ইদগামে বেলাগুন্নার উদাহরণ। ইদগামে রা। ইদগামের বেলাগুন্নার হরফ দুইটি রা এবং লাম। সেই ইদগামে বেলাগুন্নার হরফ রা কে সামনে রেখে কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, সেগুলোর মস্ক করছি। দেখেন, ইদগামে বেলাগুন্নার দুই হরফ রা এবং লাম হইতে রার মস্ক করেছি, এবারে লামের মস্ক, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে লাম আসবে, এই ধরনের কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, এগুলোর মস্ক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত বন্ধুগণ, গত ভিডিওতে আমরা এদগামের কায়দা হইতে শুধুমাত্র এদগামে মালগুন্নার মস্ক আমরা করেছিলাম এবং বলেছিলাম যে ভিডিও বেশি দীর্ঘ এবং লম্বা হওয়ার কারণে আমরা পরবর্তী ভিডিওতে এদগামে বেলাগুন্নার মস্ক করব। গত ভিডিওতে কায়দা, এদগামের কায়দা, এদগামে মালগুন্না, এদগামে বেলাগুন্নার হরফ কায়দা এবং মিসাল সহ বুঝিয়ে দিয়েছিলাম। যদি আপনারা সেই ভিডিওটি না দেখেন তাহলে এই ভিডিওটি দেখে আপনারা কায়দাটি বুঝে নেবেন, তারপরে মস্ক করবেন। আমরা গত ভিডিওতে যেহেতু বলেছিলাম যে এই ভিডিওতে এদগামে বেলাগুন্নার মস্ক করার জন্য, সেজন্য কথা না বাড়িয়ে আজকে সরাসরি মস্ক শুরু করছি। এদগামে বেলাগুন্নার উদাহরণ। এদগামে রা। এদগামের বেলাগুন্নার হরফ দুইটি রা এবং লাম। সেই এদগামে বেলাগুন্নার হরফ রা কে সামনে রেখে কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, সেগুলোর মস্ক করছি। দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ইদগামে বেলাগুন্নার কায়দা হচ্ছে, এখানে দালের উপরে তানবিন রয়েছে, দুই পেশের তানবিন, আর তানবিনের পরে রা এসেছে। রা হচ্ছে ইদগামে বেলাগুন্নার হরফ। বানান এভাবে: মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল রা দুই পেশ দুর, দাল রা দুই পেশ দুর, দুন। এটাকে তানবিনের আওয়াজকে পরের হরফ রার সহিত মিলাইয়া পড়তে হবে, মিলাইয়া পড়তে হবে। তখন আর তানবিনের উচ্চারণ থাকবে না, তানবিনের উচ্চারণটা রার সাথে মিলিয়ে যাবে। তাই বলতে হবে মুহাম্মাদুর, রা জবর রা, সিন ওয়াও পেশ সু, রাসু, লাম লাম পেশ লুল, রাসূলুল, লাম খড়া জবর লা, হাজের হি, রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। মির রব্বিকা, নুন সাকিন পরে রা এসেছে, ইদগামে বেলাগুন্নার কায়দা। মিম নুন রাজের মির, মিম নুন রাজের মির, রা বা জবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা। রাউফুর রহিমুন, রা জবর রা, হামজা ওয়াও পেশ উ, রাউ, ফা রা দুই পেশ ফুর, রাউফুর, রা জবর রা, হা ইয়া জের হি, রাহি, মিম দুই পেশ মুন, রাহিমুন, রাউফুর রহিমুন। ফার উপর তানবিন রয়েছে, তানবিনের পরে রা এসেছে, সেজন্য ইদগামে বেলাগুন্নার কায়দা। ঈশাতির রাদিয়াতিন, ঈশাতির রাদিয়াতিন, আইন ইয়া জের ই, শিন জবর শা, ঈশা, তা রা দুই জের তির, ঈশাতির, রা আলিফ জবর রা, দাদ জের দি, রাদি, ইয়া জবর ইয়া, রাদিয়া, তা দুই জের তিন, রাদিয়াতিন, ঈশাতির রাদিয়াতিন, ঈশাতির রাদিয়াতিন। তানবিনের পরে দুই জেরের তানবিন, তানবিনের পরে রা এসেছে, ইদগামে বেলাগুন্নার কায়দা। ইদগামে লাম। ইদগামে বেলাগুন্নার দুই হরফ রা এবং লাম হইতে রার মস্ক করেছি, এবারে লামের মস্ক, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে লাম আসবে, এই ধরনের কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, এগুলোর মস্ক। মিল্লাদুনহু, মিম নুন লাম জের মিল, লাম
মিম নুন লাম জের মিল, মিল মিল বলতে হবে। নুন সাকিনের উচ্চারণটা লামের সাথে মিলিয়ে যাবে। মিম নুন লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, মিল্লাদুন। হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। কুল্লুল্লাহু, কুল্লুল্লাহু। তানবিন এসেছে কাফের উপরে দুই পেশের তানবিন, এরপরে লাম এসেছে। তানবিনের আওয়াজটি পরের হরফ লামের সাথে মিলিয়ে যাবে, ইদগাম হয়ে যাবে। গুন্না ছাড়া ইদগাম করতে হবে। ইদগামে বেলা গুন্নার কায়দা। কুল্লুল্লাহু, কাফ লাম পেশ কুল, লাম লাম দুই পেশ লুল, কুল্লুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, কুল্লুল্লাহু। এরপরে ইয়াকুল্লাহু। দেখেন আসলে নুন সাকিনের উচ্চারণ হচ্ছে ইয়াকুন, ইয়াকুন নুন। এরপরে লাম আসার কারণে, নুন সাকিনের পরে লাম আসার কারণে এই নুনের যে ইয়াকুন উন, এই নুন সাকিনের আওয়াজটি লামের সাথে একদম মিলিয়ে যাবে। ওদিকে পড়তে হবে ইয়াকুন লাহুর জায়গায় ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। ইয়া জবর ইয়া, কাফ নুন লাম পেশ কুল, ইয়াকুল। লাম জবর লা, ইয়াকুল্লা। হা উল্টা পেশ হু, ইয়াকুল্লাহু। রিজকাল লাকুম, রিজকাল লাকুম। রা জা জের রিজ, কফ লাম দুই জবর কল, রিজকল। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, রিজকল লাকুম। উফিল লাকুম। হামজা ফা দুই পেশ, হামজা ফা পেশ উফ, ফা লাম দুই জের ফিল, উফিল। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, উফিল লাকুম। তানবিনের পরে লাম এসেছে, তানবিনের আওয়াজটি লামের সাথে মিলিয়ে যাবে। উফিন লাকুমের জায়গায় উফিল লাকুম, উফিল লাকুম। মিল্লাবানিন, মিল্লাবানিন। মিম নুন জের মিন, এরকম। মিম নুন লাম জের মিল, মিম নুন লাম জের মিল। লাম জবর লা, মিল্লা। বা জবর বা, লাবা। নুন দুই জের নিন, লাবানিন, মিল্লাবানিন, মিল্লাবানিন। আশা করি বানান এবং কায়দা সবই আপনারা বুঝতে পেরেছেন। বেশি বেশি করে মশক করবেন। আজকের ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।